7 মিনিট লেট রাসেল। আমি এখানে 7 সেকেন্ড দাঁড়াই। 7 মিনিট। এখানে সাপগুলি আছে, 5 লাখ টাকার মতো পাওয়া যাবে না। 4-5 মাসের মধ্যে চলে যাবে, তারপর তোমার এমবিএটা শেষ হয়ে যাবে, একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। শোনো, তাড়াতাড়ি যাও, আমার টেনশন হচ্ছে। তানি, আরেকবার একটু ভেবে দেখলে হয় না? কাজটা কি ঠিক হচ্ছে? ভাবাভাবি পর্ব শেষ, যা চিন্তা করার সেটা করে ফেলছি গতকাল রাতে। এখন আর কোনো নতুন করে ডিসিশন নেওয়া যাবে না। তুমি যাও, তুমি দ্রুত যাও। তুমি রেস্টুরেন্টে গিয়ে বসো, হ্যাঁ? আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। তুমি আধা ঘন্টার মধ্যে চলে আসো। শোনো, দেরি করবো না, প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। আচ্ছা, তোমার বাইকের কি করবে? বাইকটা একটা ব্যবস্থা করব। শোনো, তুমি চিন্তা করো না, আমি যত জলদি সম্ভব আসতেছি। আল্লাহ হাফেজ, আমি আসতেছি। হ্যাঁ, শিলা, 40 মিনিট ধরে তোর জন্য আমি অপেক্ষা করে বসে আছি এখানে।
কোথায় পিৎজা ক্যাসেলে? তুই কোথায়? তুই ক্যাম্পাসে যাবি, আমাকে বলবি না? আমি বসে থাকতে থাকতে একটা ক্যাপুচিনো খেয়ে ফেলছি। তুই এসে বিল দিবি হারামি। আচ্ছা আমি আসতেছি, থাক তুই। এক্সকিউজ মি, আমার বিলটা দিয়ে যান। এই নিন আপনার বিল। এত টাকা ম্যাডাম চেঞ্জ হবে না ম্যাডাম। কেন, টাকার সমস্যা আছে না? আপনি আমার ম্যাডাম ওপেনিং কাস্টমার ম্যাডাম, ক্যাশে চেঞ্জ হবে না। হ্যাঁ, তো কেউ কি বাসা থেকে চেঞ্জ নিয়ে আসে না তো? প্লিজ যদি একটু দেখতেন ম্যাডাম। বুঝতে পারছি, কিন্তু আমার কাছে তো চেঞ্জ নাই। আপনি এর ব্যবস্থা করেন, যান আপনি নিয়ে যান। আপনি জানি না কোথা থেকে ব্যবস্থা করবেন, ব্যবস্থা করুন। আপনি আমার ফার্স্ট কাস্টমার, আমার ক্যাশে আমি চেঞ্জ। জানি না ভাই, আপনি ম্যানেজ করেন প্লিজ। এক্সকিউজ মি, কি হয়েছে? স্যার ম্যাডামের কাছে চেঞ্জ নেই। ও আচ্ছা, কত টাকার নোট? স্যার 1000 টাকার নোট স্যার। আচ্ছা দেখি আমার কাছে আছে কিনা। হবে, দেন। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, জি আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কেউ আছে? কোনো ঝামেলা হয়েছে আবার? আমার কি সমস্যা হবে? আপনার কি সমস্যা হয়েছে আমি সেটা জানতে চাই। সরি, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো আপনি বুঝতেই পারবেন না। মেয়ে দেখলে উপকার করার ছলে খুব নিজের নাম্বারটা দিয়ে দিতে ইচ্ছা করে না? আপনার মোবাইল নাম্বার দিয়ে আমি কি করব? এইসব পুরান টেকনিক এখন আর খাটাবেন না। আমি পুরান আমি কি করলাম? কি এটা মানে কি? এটা আপনার নাম্বার না? এটা আমি লিখেছি? না, এটা আপনি লিখেন নাই না? এটা কি ভূত এসে লিখে দিয়ে গেছে? আপনার একটু ভুল হচ্ছে, এই নাম্বারটা আমার না। ও আপনার না, তাই না? আপনি চাইলে ফোন করে দেখতে পারেন। ও, এটা একটা নতুন টেকনিক না? আমি এখন এই ছলে আপনাকে ফোন দিয়ে আমার নাম্বারটা আপনার কাছে যাক, তারপর আপনি সকাল বিকাল গুড মর্নিং গুড ইভিনিং এইসব মেসেজ পাঠায় আমার মাথাটা পাগল করে দেন নাকি? কিছু সাংঘাতিক মেয়ে, আপনি কথা বলেই যাচ্ছেন। আমি বললাম যে আমি সাংঘাতিক? আমি সাংঘাতিক নাকি আপনি সাংঘাতিক? আপনার কত বড় সাহস আপনি আমাকে আবার এখন বলছেন ফালতু কথা ফোন বলছেন, করতে? দেখেন। ফালতু কথা আমি বলছি? ফালতু কথা আপনি বলছেন? আপনি ফালতু কথা আমি বলছেন। ফালতু কথা বলছি? আপনি ফালতু কথা। আমি বলছি যে নাম্বারটা আমার না। আপনি নাম্বার না হলে এটা কার নাম্বার হবে? আচ্ছা, আমার ফোনে ফোন দিতে হবে। আমি আপনার নাম্বারে ফোন না, অন্য এইসব আমি কাউকে জানি ফোন না। দেন, না, প্লিজ এখানে ঝগড়া করার জায়গা না স্যার। স্যার আমাদের সিসি ক্যামেরাতে আমাদের স্যার দেখতেছে, যদি ঝগড়া করার বাইরে গিয়ে ঝগড়া করেন প্লিজ। আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন একটা ব্যাপার আছে, প্লিজ স্যার একটু দেখবেন। গুড মর্নিং ম্যাডাম। কফি কয়টা দেবো? একটা দেবো না দুইটা দেবো? এক্সকিউজ মি ম্যাডাম, মানে কয়টা কফি দেবো আপনাকে? ও হ্যাঁ, আপনি ওকে আপাতত একটা কথা। আচ্ছা ঠিক আছে। স্যার আসবেন না? না, উনি একটু পরে আসবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। কি দেখো? তোমাকে দেখি। কফির মধ্যে তোমার সামনে একটা মেয়ে, যে তোমার এখন কিনা গার্লফ্রেন্ড, সে বসে আছে, তার দিকে না তাকিয়ে তুমি কফি মগের ভিতর তাকিয়ে আছো আর বলছো তুমি আমাকে দেখছো। ভালোবাসাটা মনে হয় এরকমই, তাই না? দেখো, এখানে একটা সাদা অংশ আর রঙিন অংশ মিলে কি সুন্দর একটা হার্ট শেপ তৈরি করেছে। মনে হচ্ছে যেন একটাকে ছাড়া আরেকটা অসম্পূর্ণ, ঠিক যেমন আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তাই আমি কফির মগে তোমাকে দেখছিলাম। আমি তো ছাতা মতো কিছুই দেখতে পাচ্ছি না। আমি
এখন আমার কফিটা এনজয় করবো আর তুমি আমাকে দেখবে। তোমাকেই দেখছি। আমাকে দেখো। তোমাকে দেখি। আমাকে দেখো। তোমাকেই দেখি। আমাকে দেখো। হ্যাঁ মা বলো। কি রে, তোকে এতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না কেন? মা ফোন ধরি না এই জন্য কি তোমার এতবার ফোন দেওয়া লাগবে? ফোন ধরি না মানে অবশ্যই নিশ্চয়ই কোনো ঝামেলায় আছি। ঝামেলা? কিসের ঝামেলা? কি হচ্ছে? তুই ঠিকঠাক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা অস্থির হো না, কোনো ঝামেলা না, সব ঠিকঠাক আছে। তুমি ওষুধ খেয়েছো? হে রে, আমি তো একদম ভুলে গেছি বা, তুই মনে করিয়ে না দিলে তো সব ভুলে যাই। মা এগুলো তোমার এখন থেকে মনে করে খেতে হবে মা। রাতেরটা দুপুরেরটা সব কিছু ঠিকঠাক মতো খেয়ে। তুই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি চলে আয়। রাহুলের বন্ধুদের তুই চিনিস না, ওরা তো ফোন করেছিল। ভাগ্যিস তোর সাথে কথা বলতে চাইনি, তাহলে কি হতো? তুই দেরি করিস না মা, তাড়াতাড়ি চলে আয়, আমার খুব টেনশন হচ্ছে। আমি রাখছি, এক্ষুনি রওনা দিই, রাখি। তুই ঠিকঠাক মতো রেডি? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি মা, চলো তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ, আর পিছিয়ে পিছিয়ে গট করে হাঁটবি না, একটু আস্তে আস্তে। হ্যাঁ কেমন যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে হাসি। শুনেছি পড়াশোনা শেষ করেছো, তো চাকরি করার ইচ্ছা টিচ্ছা আছে নাকি? আমার একটা মাত্র ভাই বিদেশ থেকে আসছে, টাকা পয়সার অভাব আমাদের নাই। আমরা একটু সংসারী মেয়েই চাচ্ছিলাম, পারবে তো? থাম তো আপা, আমি একটু কথা বলি। কিসব আজের প্রশ্ন করছিস? আচ্ছা তানি, তোমার বয়স তো 25, মানে আমি জানতে চাচ্ছিলাম 25 বছর কত মাস? মানে 26-এর কাছাকাছি না তো আবার? আমার বয়স 26-এর কাছাকাছি, 25 বছর 8 মাস। ও আচ্ছা। আচ্ছা তোমার চুল তো বড়ই আছে, আমার ভাইয়ের আবার একটু লম্বা চুল পছন্দ। আমরা আবার কালার করা চুল একদম পছন্দ করি না, বুঝছো? আর তোমার ম্যাট্রিক ইন্টারের রেজাল্টটা কি? গোল্ডেন এ প্লাস ছিল? আর অনার্সের রেজাল্ট? আমরা আবার একটু ভালো ছাত্রী খুঁজছিলাম, ঠিক না? আমি মোটেও ভালো ছাত্রী না, ম্যাট্রিক ইন্টার দুটোতেই টেনে টুনে পাশ করেছি। আচ্ছা সমস্যা নাই, বাসায়ই তো থাকবা, সংসার সামলাবা, রেজাল্ট দিয়ে কি হবে? ঠিক আছে। এটা কি করলি? এটা কি করলি? ভালো করে বুঝিয়ে দে। না ঠিক আছে, ইটস ওকে। ছোটবেলা থেকে বাবা, তো তুমি কিছু মনে করো না। না আমি কিছু মনে করিনি। আসলে আমি খেতে গেলেই আমার একটু জামাই লেগে যায়, তাই না মা? হ্যাঁ হ্যাঁ,
ও ছোটবেলা থেকেই সব কিছু মানে ধরতে গেলে ছুলকে ছুলকে পড়ে যায়, ও কিছু মনে করেন, তাই না বাবা? দেখছিস কি অবস্থা, এক কাপ চা দিতে গিয়ে এই অবস্থা। এ সংসার সামলাবে কিভাবে? এটা অসম্ভব। আরে কি বলিস, এবার সংসার করবে কিভাবে? আল্লাহ জানে কি ঘরে নিচ্ছি। কি সমস্যা তোমার? কই তুমি? কি আরো 1-1.5 ঘন্টা? তোমার কি মনে হয় 1-1.5 ঘন্টা আমি তোমার জন্য এখানে বসে থাকবো? নো, কোনো এক্সকিউজ দিবা না প্লিজ। আমার বোঝা হয়ে গেছে তুমি কি জিনিস। তুমি থাকো তোমার হাজারটা এক্সকিউজ নিয়ে। বাই। হ্যালো, এই কোথায় তুমি? হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন? এই তো আমার 1-1.5 ঘন্টা লাগবে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। 1-1.5 ঘন্টা লাগবে মানে কি? আমি হাতে সময় নিয়ে আসছি 1 ঘন্টা। রাসেল, তোমার কি কমন সেন্স নাই? আমি 1 ঘন্টা সময় নিয়ে আসছি, আমি এখানে 1.5 ঘন্টা কি দাঁড়ায় থাকবো তোমার জন্য? আমার তোমার সাথে দেখা করতে হবে না। তুমি সব সময় এরকম করো। আমাকে একটা টাইম দিবা, তুমি তোমার টাইম সেন্স নাই? তুমি জানো না আমি এখানে কয়টায় আসবো? তুমি তো জানো সবকিছু, তারপরও তুমি 1.5 ঘন্টা লাগাবা। তোমার সাথে আমার দেখাই করতে হবে না। তোমার যদি 1-1.5 ঘন্টা লেগে থাকে, তুমি আমাকে বাসায় থাকতে এটা বলতে পারতা না? তুমি যদি আমাকে বাসায় থাকতে বলতে আমি কি বের হইতাম? তোমার কমন সেন্সের এত অভাব, তুমি আমাকে যদি বাসায় থাকতে বলতে তাহলে আমি এখানে এসে দাঁড়ায় আরে রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? তুমি ফোনের মধ্যে আমার সাথে চিৎকার করতেছো কেন বলো তো? মার দিব তোমাকে একটা আমি। ও তুমি এটা কি? তুমি এখানে কি করতেছো? আল্লাহ বিশ্বাস করো, আমি পেছন থেকে বুঝি না এটা তুমি। আমি মনে করছি সুন্দরী কোনো মেয়ে পাশে এসে একটু খাতির জমাবো, কিন্তু তুমি আমাকে 1-1.5 ঘন্টার কথা কেন বললা? মজা করছি তোমার সাথে। আমার মাথায় মেজাজ উঠে দিছো। মাথায় মেজাজ কেমনে উঠে? এই, মাথায় মেজাজ কেমনে উঠে? আমি জানি না, চুপ থাকো তুমি। চলো। আধার ছায়ায় খোঁজো আমার কি হবে, কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি, চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি, কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি, চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি, আছি আমি, আছি আমি।
চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি ফোনটা ধর। হ্যালো মা। কি রে, কোথায় তুই? এত দেরি করছিস কেন? তোর কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? মা তুমি চিন্তা করো না, আমার এখানে একটু সময় লাগছে, আমি শেষ করে বাসায় চলে আসছি। তাড়াতাড়ি আয় মা, কত কাজ বাকি। আমার তো টেনশন হচ্ছে। হলুদের দিন মেয়েদেরকে বাইরে থাকতে নেই। তোকে কত করে বললাম গয়নাগুলো আমি নিয়ে আসি, কথা তো শুনলি না। বললাম গাড়িটা নিয়ে যাও, সেটাও শুনলি না। নিজে আনতে গেলে এখন দেরি করছিস। মা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? আমাকে নিয়ে এত চিন্তা করবে না, তোমার এমনি অনেক অসুখ বিসুখ, শরীর খারাপ করবে। মা তুমি আজকে ঠিক মতো ওষুধ খেয়েছো? তানি, তুই এভাবে কথা বলছিস কেন মা? মনে হচ্ছে তুই পালিয়ে যাচ্ছিস। তানি, আমার কথাটা শোন, মন দিয়ে শোন। মারে বিয়ে দেওয়া মানে কিন্তু পালিয়ে যাওয়া না। দূরে ঠেলে দিচ্ছি না তোকে, আমরা পর করছি না। তুই যেমন ছিলি সেরকমই থাকবি। তাড়াতাড়ি চলে আয় মা। মা আমি চলে আসছি, রাখছি। ও ও হ্যালো, কই তুমি? কতক্ষণ লাগবে? আর একটু সময় লাগবে মনে হইতেছে। কেন? আরে এতগুলো গয়না বিক্রি করতে সময় লাগবে না? একটা দোকানে গিয়ে দিয়ে দিলেই তো হয়। এই সাত সকালে কোন লোকটা এতগুলো গয়না কেনার জন্য টাকা নিয়ে বসে আছে? আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া লোকে তো আমাকেও সন্দেহ করতে পারে। আশ্চর্য, তার কাছে তো রিসিট আছে, সন্দেহ করবে কেন? সেটাই তো, রিসিটে তো আজকের ডেট দেয়া। মানুষ তো ভাবতে পারে যে আমি ছিনতাই করে নিয়ে আসছি গয়নাগুলা। সেটাও ঠিক। তার উপর আমার চেহারায় নাকি ছিনতাইকারীর ছাপ পড়ছে। কে বলেছে? আমার শ্বশুর আব্বা। ফাইজলামি করো না, শোনো দ্রুত চলে আসো, আমার প্লিজ অনেক টেনশন হচ্ছে। আচ্ছা আসতেছি, রাখো। মন বরসায় চোখ ভিজে যায় তোমায় ভেবে এই শ্রাবণে প্রেম বাহানায় ডাকছি তোমায় কাটছে সময় বৃষ্টি গুনে আবির মায়ায় বোঝো আমায় তোমার হয়েছি আমি কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি কেন হাহাকার বোঝো একবার অনুভূতির পাগলামি চোখখানি বুঝে যদি নাও খুঁজে তোমাতেই আছি আমি আছি আমি আছি আমি আছি
হ্যালো আম্মা। আম্মা, আমি একটা জরুরি কাজে একটু ঢাকার বাইরে যাইতেছি। ওই ভার্সিটির একটা কাজ, শেষ সেমিস্টার তো, তাই একটা প্রজেক্টে যাইতেছি ঢাকার বাইরে। আমার এখনো জায়গা ঠিক হয় নাই। তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো আম্মা, তুমি একটু নারায়ণগঞ্জ চলে যাও মামার বাড়িতে, কয়েকদিন ঘুরে আসো। না এমনি সময় তো আমার জন্য যাইতে পারতাম না, তাই কইতেছিলাম যে সুযোগ পাইছো যেহেতু। আচ্ছা আম্মা, ঠিক আছে আম্মা, আমার নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, যদি ফোন বন্ধ পাও তাহলে ভাইবো যে আমি ব্যস্ত আছি, আমি আবার সময় মতো তোমার ফোন দিব। আল্লাহ হাফেজ আম্মা। মাঝে মাঝে মনে হয় না আমাদের প্রেমটা কিভাবে হয়ে গেল। আমার তো সেই খুচরা টাকা দেওয়ার ব্যাপারটায় ভাগ্য খুলে গেল। তবে সেদিন তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করেছিলে, আমি তো খুব ভয় পেয়েছিলাম। দেখো, আমি মোটেও ভয়ঙ্কর না। আমার তো তোমাকে প্রথম দেখাতে মোটামুটি ভালো লেগে গিয়েছিল। আসলে এই শহরে উপকার করে তারপর সেখান থেকে কোনো সুবিধা না নেওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। তোমাকে তাদের মধ্যে একজন মনে হয়েছিল। তারপর তোমার সাথে আমার আবার দেখা হলো, আবার কথা হলো, তারপর যে সেই আটকে গেলাম, এই যে আটকে আছি। তারপর আমরা একটা দীর্ঘ জীবন একসাথে কাটাতে যাচ্ছি। আল্লাহ মালিক। আচ্ছা, ওই আমরা পালানোর পর কোথায় যাচ্ছি? জানি না, তবে আমার মধ্যে না একটা থ্রিল ব্যাপার কাজ করছে। এই পালায় যাওয়া নিয়ে একটা মজার ঘটনা আছে, তোমাকে আমি বলেছি না তো? শোনো না, একবার একটা ছেলে আর একটা মেয়ে, ওরা পালায় গিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে ওদের এক ফ্রেন্ডের বাসায় উঠছে, ওঠার পরে সেখানে ওরা বাসরাতটা করবে। ছেলেটা অত্যধিক ভালো, আমার মতো। শোনো কি, তারপরে মনে করো বাসর রাত, এখন ছেলেটাও অনেক ভালো, মাঝখানে একটা কোলবালিশ রাখছে, তারপরে সারা রাত গল্প করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মেয়েটা পালায় যায় না? এক্স্যাক্টলি, মেয়েটা পরের দিন পালায় জানে, বলছে যে তুমি যদি একটা বালিশি ডিঙাতে না পারো, তুমি সারা জীবন আমার সাথে কিভাবে থাকবা? আমি হলে কিন্তু সেটাই করতাম। সময় আসুক, দেখা যাবে, কিন্তু আমি মেয়েটার মতো পালিয়ে যেতাম। আমিও কিন্তু ছেলেটার মতো ঘুমিয়ে যেতাম না। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে
চলো। এত দেরি করলে যে? আমি তো তোমার চিন্তায় অস্থির হয়ে গেছি। ভয় পেয়েছিলে নাকি ভেবেছিলে এতগুলো গহনার লোক সামলাতে পারবো? কি যে বলো না তুমি। আমি জানতাম আমার রাসেল ঠিকই আমার কাছে আসবে। আমি যদি ভয় পেতাম তাহলে আমার সারাটা জীবন তোমার সাথে কাটানোর এত বড় সিদ্ধান্ত কি নিতাম বলো? তোমাকে পাওয়ার লোভ আমার কাছে এত বেশি যে অন্য কোনো লোভ আমার কাছে কিছুই না। সেটা দুনিয়ার সব থেকে মূল্যবান বস্তু হলেও না। আমি জানি। কাল সকালে আমাদের বিয়ে না? এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছি। তুমি কি লাল বেনারসি পরবে? চুড়ি পরো, সুন্দর লাগবে। আর টিপ? আমি টিপ কিনে দেবো। আর তোমার গহনাগুলো পরো। গয়না কোথায় পাবো? তোমার গহনা? মানে কি? তার আগে বলো তোমাকে সারপ্রাইজ দিতে পেরেছি কিনা। পেরেছি। আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তাই নাকি? কি?
তোমার বাইকের জন্য চাবি রে চলের। হাসছো কেন? জীবনে প্রথমবার তোমার কোনো সারপ্রাইজে আমি সারপ্রাইজড হতে পারলাম না, তাই হাসছি। কেন? আমি আমার বাইকটা বেচে দিয়েছি। তুমি আমার গয়না না বেচে তোমার বাইকটা বিক্রি করে দিয়েছো, এমন কেন তুমি? আমাদের নতুন জীবনের শুরুটা আমি যেভাবে করতে চাইনি, তাই